কাউকে আপনার পছন্দ করাটা একটা সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু আপনি কি শুধু কারো পছন্দের তালিকাতেই থাকতে চান, নাকি তার দিন রাতের নেশা, তার ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চান? এমনভাবে কারো মনে আর মস্তিষ্কে জায়গা করে নিতে চান যাতে সে আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে না পারে? অনেকটা যেন এক গভীর ঘোরের মধ্যে এক তীব্র আবেশে সে শুধু আপনাকেই খুঁজে বেড়ায়। আজকের পর্বে আমরা ভালোবাসার সাধারণ নিয়ম কানুন ভেঙে আকর্ষণের সেই অন্ধকার গলিতে ঢুকছি যেখানে জন্ম নেয় তীব্র আবেশ, যাকে ইংরেজিতে বলে অবসেশন। আমরা কোনো মিষ্টি রোমান্টিক টিপস দিতে আসিনি, আমরা এসেছি সেই সব ভয়ঙ্কর সুন্দর ডার্ক সাইকোলজি কৌশল ফাঁস করতে, যা দিয়ে আপনি শুধু কারো মন জয় নয়, বরং তার পুরো ভাবনার জগৎটাকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবেন। তাই আজকের এই বিপজ্জনক কিন্তু আকর্ষণীয় আলোচনায় চলুন একসাথে ঝাঁপিয়ে পড়ি। তাহলে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, পছন্দ করা আর আবিশ বা আবিষ্ট হবার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যখন কেউ আপনাকে পছন্দ করে সে হয়তো আপনাকে মেসেজ দেবে, আপনার সাথে কথা বলতে চাইবে, কিন্তু যখন কেউ আপনার প্রতি আবিষ্ট হবে সে আপনার নাম ভাবতে ভাবতে ঘুম থেকে উঠবে। পছন্দ করলে সে আপনার ছবি সেভ করবে, কিন্তু আবিষ্ট হলে সে আপনার মেসেজের নোটিফিকেশনের জন্য ঘন্টার পর ঘন্টা ফোন চেক করবে, যেন তার জীবনের অক্সিজেন ওই একটা নোটিফিকেশনের মধ্যেই আটকে আছে। আজ আমরা কথা বলবো সেই অন্ধকার মনোবিজ্ঞানের কথা, যা মানুষকে শুধু নিয়ন্ত্রণ করে না, বরং তার মস্তিষ্কের গভীরে ঢুকে যায়। অনেকেই ইউটিউবে সার্চ করেন কিভাবে কাউকে আপনার প্রেমে পাগল করবেন, কিন্তু তারা যা পায় তা হলো কিছু সাধারণ টিপস। কিন্তু আজ আমরা তার থেকেও গভীরে যাব। তাহলে প্রশ্ন হলো, কেন আপনার এই ভয়ঙ্কর জ্ঞানটা জানা উচিত? কারণ এই খেলার নিয়মগুলো না জানলে আপনি সারা জীবন হয় শিকার হয়ে থাকবেন, নয়তো ভুল খেলোয়াড়। আজকের এই ভিডিওটা স্কিপ করার মানে হলো আপনি স্বেচ্ছায় আপনার লাভ লাইফের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দিচ্ছেন। আজকের আলোচনা আপনাকে আপনার লাভ লাইফের প্যাসেঞ্জার সিট থেকে তুলে এনে সরাসরি ড্রাইভিং সিটে বসিয়ে দেবে। ধাপ 2, ইমোশনাল রোলার কোস্টার, আবেগের তীব্র ঝাঁকুনি। মানুষ যুক্তির দাস নয়, মানুষ আবেগের দাস। আর যে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই তাকে নিয়ন্ত্রণ করতে পারে। কাউকে আপনার প্রতি আবিষ্ট করে তোলার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হলো তাকে একটা তীব্র আবেগের রোলার কোস্টারে চড়িয়ে দেওয়া। কৌশলটা কি? সম্পর্কটাকে কখনোই একঘেয়ে, সোপাট বা প্রেডিক্টেবল হতে দেবেন না। আপনার সম্পর্কটা যেন একটা বাংলা সিরিয়ালের মতো হয়। আজ চরম রোম্যান্স তো কাল চরম ড্রামা। অ্যাকশন প্ল্যান, দ্য হাইজ অ্যান্ড লোজ, চরম আনন্দ। তাকে এমন সারপ্রাইজ দিন, এমন প্রশংসা করুন যা সে তার প্রাক্তনদের কাছ থেকে কখনো পায়নি। এমন রোম্যান্টিক মুহূর্ত তৈরি করুন যা সে কল্পনাও করতে পারেনি। তাকে বোঝান আপনার সাথে থাকলে তার জীবনটা করণ জোহরের সিনেমার মতো হয়ে যাবে, সব গ্র্যান্ড, সব সুন্দর। একদিন তাকে বলুন, তোমার হাসিটা দেখলে আমার পুরো দিন ভালো হয়ে যায়। হঠাৎ নীরবতা, ঠিক যখন সে আপনার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে তখন হঠাৎ করে একটু দূরত্ব তৈরি করুন। মেসেজের রিপ্লাই দিতে দেরি করুন, ফোন কম ধরুন, নিজের কাজে বা বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। সে যদি জিজ্ঞেস করে কি হয়েছে, বলুন কিছু না, একটু স্পেস দরকার। এই স্পেস শব্দটা হলো পারমাণবিক বোমার মতো। সে সারাক্ষণ ভাববে আমি কি ভুল করলাম। সাইকোলজিটা কি? এই কৌশলটাকে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। যখন আনন্দ এবং কষ্ট অনিয়মিতভাবে আসে তখন ব্রেন পাগল হয়ে যায়। সে ভালো মুহূর্তগুলোর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকে। আপনার দেওয়া সামান্য একটু ভালো ব্যবহারই তখন তার কাছে জ্যাকপটের মতো মনে হয়। এই তীব্র আবেগের ওঠানামা তার ব্রেনের ডোপামিন অর্থাৎ আনন্দের হরমোন এবং কর্টিসল মানে স্ট্রেসের হরমোন দুটোই নিঃসরণ করে, যা একটা ভয়ঙ্কর শক্তিশালী নেশা বা ট্রমা বন্ড তৈরি করে। সে যুক্তি দিয়ে বুঝলেও যে এই সম্পর্কটা তার জন্য ক্ষতিকর, আবেগ দিয়ে সে বেরোতে পারে না। অনেকটা যেন আপনি জানেন সিগারেট খাওয়া খারাপ, কিন্তু ছাড়তে পারছেন না। ধাপ 3, হিরো ইনস্টিংক্ট, অর্থাৎ তার জীবনের ত্রাণকর্তা হয়ে উঠুন। দ্বিতীয় কৌশলটি হল হিরো ইনস্টিংক্ট জাগিয়ে তোলা।
প্রত্যেক মানুষের ভেতরেই, বিশেষ করে পুরুষদের মধ্যে, একজন হিরো হওয়ার সহজাত ইচ্ছা থাকে। তারা চায় প্রয়োজনীয় হতে, সম্মান পেতে এবং রক্ষা করতে। আপনাকে তার জীবনের সেই ত্রাণকর্তা বা একমাত্র সমাধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। সাইকোলজিটা কি? আমাদের সবার মধ্যেই একজন ড্যামসেল ইন ডিস্ট্রেস বা বিপদে পড়া নারী বা লস্ট বয়, পথ হারানো বালক লুকিয়ে থাকে, যে চায় কেউ এসে তাকে উদ্ধার করুক। যখন আপনি সেই ত্রাণকর্তা বা হিরোর ভূমিকা পালন করেন, তখন আপনি শুধু তার প্রেমিক বা বন্ধু থাকেন না, আপনি তার কাছে একজন রক্ষাকর্তা, একজন মসিহা হয়ে ওঠেন। সে আপনার প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং নির্ভরতার বন্ধনে জড়িয়ে পড়ে, যা ভাঙা প্রায় অসম্ভব। অ্যাকশন প্ল্যান, ত্রাণকর্তা হওয়ার কৌশল। গভীর শ্রোতা হন। তার কথা শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনুন। যখন সে তার বসের নামে গালাগালি করছে বা তার বান্ধবীর সাথে ঝগড়ার গল্প বলছে, তখন শুধু আচ্ছা না বলে তার ভেতরের আসল কষ্টটা বোঝার চেষ্টা করুন। দুর্বলতা খুঁজে বের করুন। তার জীবনের কোন দিকটা নিয়ে সে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে? তার চেহারা, তার কেরিয়ার, নাকি তার পরিবার? সেই দুর্বল জায়গায় মলম লাগান। যদি সে তার চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, তাকে বারবার বলুন, আমার চোখে তুমি পৃথিবীর সেরা সুন্দরী। যদি সে কেরিয়ার নিয়ে চিন্তিত থাকে, তাকে পথ দেখান বা এমন ভাব করুন যেন আপনি তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবেন। আপনি হয়ে উঠুন তার জীবনের সেই একমাত্র মানুষ যে তাকে বোঝে, যে তার দুর্বলতাগুলো নিয়ে তাকে বিচার করে না, বরং তাকে শক্তি যোগায়। ধাপ 4, আমরা বনাম দুনিয়া। একটি গোপন জগৎ তৈরি করুন। মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে বা তার প্রতি সবচেয়ে বেশি আবিষ্ট হয় যাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়। আপনাকে তার জীবনের সেই প্রয়োজনে পরিণত হতে হবে। আর এর জন্য সেরা উপায় হলো আমরা বনাম দুনিয়া বা আস অ্যাগেন্স্ট দ্য ওয়ার্ল্ড মেন্টালিটি তৈরি করা। অ্যাকশন প্ল্যান হলো একটি যৌথ পৃথিবী। তাকে বোঝান যে সারা পৃথিবী তার বিরুদ্ধে। তার বন্ধু বা পরিবার তাকে বোঝে না, একমাত্র আপনিই তার পাশে আছেন। চিন্তা করো না, আমি তো আছি, আমরা দুজন মিলে এসব সামলে নেব। এই ধরনের কথা একটা শক্তিশালী আস অ্যাগেন্স্ট দ্য ওয়ার্ল্ড বন্ড তৈরি করে। তাকে এমনভাবে বোঝান যেন আপনি বাদে বাকি সবাই তার জীবনের ভিলেন। ফলাফল, সে মানসিকভাবে আপনার উপর পঙ্গু হয়ে পড়বে। সে ভাবতে শুরু করবে, ওকে ছাড়া আমার চলবেই না, ওই আমার একমাত্র ভরসা। সে আপনাকে হারানোর ভয়ে আতঙ্কিত থাকবে। ধাপ 5, কৌশলগত দুর্বলতা প্রকাশ এবং রহস্য তৈরি। ইউটিউবে আরেকটি জনপ্রিয় বিষয় হলো সম্পর্কের ডার্ক গেম। আজকের কৌশলগুলো তারই অংশ। মনে রাখবেন, মানুষ সাধারণত তার সামনেই সবচেয়ে বেশি খোলামেলা হয় যে তার সামনে প্রথমে নিজেকে দুর্বল বা খোলামেলা হিসাবে উপস্থাপন করে। আপনাকে সেই খেলাটাই খেলতে হবে। অ্যাকশন প্ল্যান, কৌশলগত দুর্বলতা, রেসিপ্রোসিটি অফ ভালনারেবিলিটি। তার বিশ্বাস অর্জনের জন্য এবং তাকে নিজের সম্পর্কে গভীর কথা বলতে উৎসাহিত করার জন্য আপনি প্রথমে নিজের সম্পর্কে কোনো গোপন বা দুর্বল মুহূর্তের কথা শেয়ার করুন। এটা এমন একটা গল্প হতে হবে যা শুনে মনে হবে আপনি তার উপরে অগাধ বিশ্বাস করে কথাটা বলছেন। যেমন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু তোমাকে কেন জানি বলতে ইচ্ছা করছে। এই লাইনটা হলো মাস্টার স্ট্রোক। অতীতের ছায়া, দ্য মিস্টেরিয়াস পাস্ট। আপনার অতীত সম্পর্কে কথা বলার সময় কিছু গল্প অর্ধেক বলে থেমে যান। যেমন, আমার জীবনে এমন একজন ছিল যে আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। থাক, সে অন্য গল্প। বাস, সে সারা রাত ধরে ভাববে কে ছিল সেই মানুষ, কি হয়েছিল। এই জিনিসগুলো আপনাকে আর 5 জন সাধারণ ছেলের থেকে আলাদা এবং রহস্যময় করে তুলবে। সে আপনাকে একটা সিনেমা হিসেবে দেখতে শুরু করবে, যার পরের দৃশ্যে কি হবে তা সে জানার জন্য ছটফট করবে। তাহলে ভালোবাসার নামে কাউকে আবিষ্ট করার এই 4টি ভয়ঙ্কর ব্ল্যাকআউটস তো জানা গেলই। কিন্তু এবার আসা যাক সেই কঠিন সত্যটার কথায়, যা কোনো লাভ গুরু আপনাকে বলবে না। এই খেলাটার শেষটা কেমন হয়? এই খেলাটা একটা দ্বিধারী তলোয়ার। যার প্রতি এই কৌশলগুলো প্রয়োগ করা হচ্ছে, সে আসলে এক মানসিক কারাগারে বন্দী। তার নিজস্ব কোনো সত্তা থাকে না, তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। সে হয়তো আপনাকে ভালোবাসে না, সে আসলে আপনার তৈরি করা নেশার প্রতি আসক্ত। আর
আপনি হয়তো ক্ষমতার একটা সাময়িক আনন্দ পাবেন, কিন্তু আপনি কখনোই সত্যিকারের ভালোবাসা বা মানসিক শান্তি পাবেন না। কারণ আপনি জানবেন যে মানুষটা আপনার জন্য পাগল, সে আসলে আপনাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনার তৈরি করা ভ্রমটাকে। আপনি সারা জীবন একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকবেন আর হয়তো নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলবেন। আসল ক্ষমতা কাউকে আবিষ্ট করায় নয়, আসল ক্ষমতা হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যার ব্যক্তিত্ব, যার চরিত্র, যার সততা দেখে মানুষ স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর উপায় তার প্রতি আকৃষ্ট হয়। আমরা আপনাকে এই কৌশলগুলো শিখিয়েছি যাতে আপনি চিনতে পারেন কখন কেউ আপনার সাথে এই ভয়ঙ্কর খেলাটা খেলার চেষ্টা করছে এবং নিজেকে বাঁচাতে পারেন। এই জ্ঞানটা আপনার বর্ম, অস্ত্র নয়। যদি আজকের এই সাহসী আলোচনা আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে লাইক বাটনে চাপ দিয়ে আমাদের জানান। ভিডিওটা শেয়ার করুন যাতে আরও মানুষ এই ধরনের টক্সিক সম্পর্ক সম্পর্কে সচেতন হতে পারে। আর যদি সম্পর্কের এই ডার্ক গেম সিরিজের পরবর্তী ধাপে পা রাখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসার স্বাধীনতা দেয়, খাঁচায় বন্দি করে না। ধন্যবাদ।